দিনের চালে কাউয়া মুদি তুই শাওয়া মুদি তুই শাওয়া দিনের চালে কাউয়া আজকের এই দিনে হাদি ভাইরে মনে পড়ে হাদি ভাইকে মনে পড়ে আজকের এই দিনে আইনি যুদ্ধ সৈনী যুদ্ধ আবু সাইদ মুগ্ধ আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আজকের এই দিনে আমরা তোমায় মনে পড়ে দিল্লির দালালরা সাবধান দিল্লির দালালরা সাবধান হুশিয়ার সাবধান দিল্লির দালালেরা এই মোদির কে আমাদের দেশে আনা হয়েছিল খুনি হাসিনা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে দেশের মানুষের মতামতকে উপেক্ষা করে গুজরাটের কসাই ভারতের সংখ্যালঘুদের উপর নির্যাতনকারী ভারতের সংখ্যালঘুদের নিষ্পেষণকারী সংখ্যালঘুদের প্রার্থনায় ধ্বংসকারী সংখ্যালঘুদের হত্যাকারী সংখ্যালঘুদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া এই নরপশুর চাটুকার এই নরপশুর পদধারণকারী এই নরপশুর প্রকাশ্য দালাল বাংলাদেশে এই নরপশুকে এনেছিল এবং বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে এটার বিরোধিতা করেছিল। এই বিরোধিতা করার কারণে এই দালাল খুনি হাসিনা ভারতের প্রক্সি এদেশের মানুষের উপরে গণহত্যা চালিয়েছিল এবং দেশের নিরীহ মানুষকে প্রকাশ্য দিবালোকে হত্যা করেছিল। বাংলাদেশে যে গত 17 বছরের যে অপশাসন চলেছে সেই অপশাসনের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতদাতা হচ্ছে এই ভারত। এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপনি একটু চিন্তা করেন, কোনো কথা বলে নাই, রাজপথে কোনো আন্দোলন করে নাই, জাস্ট আমাদের পানির অধিকার নিয়ে আমাদের নদীর অধিকার নিয়ে আমাদের আবরার ফাহাদ ভাই শুধুমাত্র একটা পোস্ট করছিল, শুধুমাত্র একটা সংক্ষেপে একটা পোস্ট করছিল। সেই পোস্টকে কেন্দ্র করে আমাদের আবরার ফাহাদ ভাইকে সারা রাত নির্যাতন করে বুয়েটের হলে ছাত্রলীগের কুকুররা গুন্ডা লীগের কুকুররা নির্মমভাবে হত্যা করেছিল। আপনারা ফেলানিকে ভুলে যাননি হয়তো, আমরা ফেলানিকে শতকের পর শতক ফেলানি আমাদের বীর হয়ে থাকবে। আমাদের ফেলানিকে এই ভারতের বিএসএফ নামক কুত্তাগুলো, বিএসএফ নামক এই জাহাজগুলো আমাদের ফেলানিকে হত্যা করে কাঁটাতালে জুড়িয়ে রেখেছিল এবং দিনের পর দিন এই আধিপত্যবাদ, এই সন্ত্রাসীরা, এই জঙ্গিরা, এই বিএসএফ জঙ্গিরা, এই জঙ্গি মোদি, এই নরখালুক মোদি সীমান্তে আমাদের ভাইদেরকে হত্যা করেই চলেছে।